আসসালামু আলাইকুম। আপনি একটা ফ্যান, একটা সমর্থক, একটা গোষ্ঠী, যা ইচ্ছা তা হতে পারেন। আমিও একটা দলের ফ্যান বা সমর্থক। এটা স্বাভাবিক। তবে আপনি যদি অন্ধ ফ্যান হয়ে থাকেন, ব্যাপারটা হাস্যকর মতোই দেখায়। গতকালকের ম্যাচের ঘটনা নিয়ে মরিনহো নাকি বলেছেন, এটা দিনের দুপুরে স্রেফ ডাকাতি করা হচ্ছে। এই জিনিসটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণ ছড়াই দিচ্ছেন একদল সমর্থক। তবে সেই দলের সমর্থককে জানা উচিত বা বোঝা উচিত এই জিনিসটা আসলে কোথা থেকে এসেছে। আমি এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম আল জাজিরা মাধ্যম দিয়ে এই জিনিসটা আর কি বের হয়ে এসেছে। তবে আল জাজিরা তাদের দুইটা নিউজে ডিরেক্টলি একটা জিনিস লিখেছে, সেটা হচ্ছে রিপোর্টলি, মানে জিনিসটা শোনা গেছে। আসলে আল জাজিরা জিনিসটা কোথা থেকে শুনেছেন, সেটা দোহার একটা ইংলিশ পোর্টাল, তারা নাকি মরিনহোকে ভাড়া করে নিয়ে এসে এই কথাটা বলিয়েছেন। তবে এই কথাটারও কোনো সত্যতা নাই বা যোগ্যতা নেই। এই কথাটা স্রেফ বাতাসে উড়ে আসা বা ভেসে আসা একটা কথা। এই কথার উপর ভিত্তি করে আপনি এত বড় একটা জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে গুজব আকারে ছড়াতে পারেন না। আচ্ছা, দ্বিতীয় জিনিস যেটা আছে সেটা হচ্ছে গতকালকে ম্যাচে ৬৬ মিনিটের দিকে আপনার হচ্ছে মোস্তফা জিকো একটা গোল করেছেন, যে গোলটা ভিএআর এর মাধ্যমে বাতিল করা হয়েছে। আচ্ছা, এই গোলের পরে তিনি জার্সি খুলে উদযাপন করেছেন। এই জার্সি খুলে উদযাপন করা নিয়েও আজকে আরেকটা দলের সমর্থক গোষ্ঠীকে আমি দেখলাম যে রেফারি কেন তাকে ইয়েলো কার্ড দেন নাই। আসলে আপনি যদি একটা সাধারণ মস্তিষ্ক নিয়ে খেলা দেখতে বসেন, আপনি নিজেও জানেন যে যেটা যেহেতু ভিআর এর মাধ্যমে গোলটাই বাতিল করা হয়েছে, সেখানে কিভাবে সেই গোলের উদযাপন করার জন্য ইয়েলো কার্ড দেখানো হবে। এই জিনিস দুইটা আমার মাথাতে আসছে না। এজন্য আমি মনে করি যে ফ্যান বা সমর্থক আপনি যেটাই হন সেটা ঠিক আছে, তবে অন্ধ ফ্যান হয়েন না যেই ফ্যানকে মানুষ সরাসরি গালিগালাজ করে বা সেই ফ্যানদেরকে নিয়ে মানুষ যথেষ্ট সমালোচনা করে। আপনি একটু ভদ্রতা বা নম্রতার মধ্যেই ফ্যান বা সমর্থক হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।